এই আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভালো লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। ও ভাবি, আজকে তো আপনারা অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারে নিয়ে নৃত্য করি। অরুণ ভাই, আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি? কে বলছে আপনাকে? কে আবার বল? নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। আরে অরুণ ভাই, শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, এবার ভোট কিন্তু আমারই দিবেন। আরে অরুণ ভাই, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনাকে ভোট দিব না? অবশ্যই দিব। তা আপনার মার্কা কি? মার্কা নিয়ে মারামারি লাগছে, ভালো মার্কা পাই নাই, খাট মার্কা পাইছি। অরুণ ভাই একদম টেনশন করবেন না, এবার আপনাকে খাটেই দিব। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো, আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা আচ্ছা ভাবি, আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি 2-3টা বিয়ে করছে? ও যে 3টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে, ওটা তো আমি জানি না, বুঝছেন? ওনার নামে নাকি মামলাও হয়েছে, তা পুলিশ ধরলে আপনি কি করবেন? আমি ওর মুখ থেকে প্রথম স্বীকারোক্তি আদায় করতে চাই, কয়টা বিয়ে করছে, কয়টা মেয়ের জীবন নষ্ট করছে, ওটাই। ধরেন না, নাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না। কি রে, কি হয়েছে? কান্দস কে? আজকে আমারে ভ্যাকসিন দিয়েছে। ভাইরাসের ভ্যাকসিন? হ্যাঁ, করোনা ভাইরাসের ভ্যাকসিন। ব্যথা পাইছস? আরে না, ব্যথা পাই নাই, তা কান্দস কে? সেলফি নিতেই ভুলে গেছি। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস, প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। 1 মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা, তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ। আজকের পর থেকে তুই আর আমারে ফোন দিবি না, তোর আর আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ। এই সুমা, কি হয়েছে? কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো? আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙি ফেলাইছে, ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি, তাই দিল না। তোমার বান্ধবী তো অনেক ছোট লোক, কি গাড়ি চালায় বলো, এক্ষুনি কিনে নিয়ে আসি। রেলগাড়ি। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। হ্যালো বেবি, আমি ফুলের দোকানে চলে আসছি, তোমার জন্য গোলাপ ফুল কিনে নিয়ে আসি। না বেবি, গোলাপ ফুল কিনো না, বাসায় নিলে সন্দেহ করবে। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তাইলে তুমি বলে দাও কি ফুল কিনে নিয়ে আসবো। এমন ফুল কিনে নিয়ে আসো যা বাসায় নিলে কেউ সন্দেহ করতে না পারে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফুলকপি কিনে নিয়ে